গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে সকাল ৮টা মতন। আর আমি বেরিয়ে পড়েছি আমার ওয়ার্ক প্লেসে যাবার জন্য। যেহেতু আমি একজন স্কুল টিচার, তাই সকাল সকালই আমাকে বেরিয়ে পড়তে হয়। আর রোজকার দিনের মতন আমি কিন্তু আমার স্কুটিতে নয়, আজকে যাচ্ছি আমি বাসেতে। কিছু কারণবশত আমার স্কুটিটা একটু সার্ভিস করতে দেয়া আছে, তাই আজকে চলে যাচ্ছি বাসেতে। আর তাই ভাবলাম তোমাদের সাথে আমার এই জার্নি ব্লগটা একটু শেয়ার করে নিই। তাই ছোট করে একটা ভিডিও করে নিলাম। আর সকাল সকাল এই মাঠের মাঝখান দিয়ে যেতে বেশ ভালো লাগছে। রোজকার দিনের মতন আজকে আর গাড়ি চালানোর চাপ নেই। আজকে যেহেতু চাপমুক্ত আছি, তাই ভাবলাম এই জার্নিটা এনজয় করতে করতেই যাই। এত সুন্দর খোলা আকাশের নিচের দৃশ্য দেখতে কার না ভালো লাগে। দূর দূর অব্দি যত দূর দেখছি আমি, ততটাই সবুজ দেখতে পাচ্ছি। আর সবুজ দেখতে সকাল সকাল আমার বেশ ভালোই লাগছে। তাই ভাবলাম তোমাদের সাথেও আমি এটা শেয়ার করি আর তোমাদেরকেও দেখাই যে দেখো কত সুন্দর লাগছে। গ্রামে অঞ্চলে থাকি বলে এই দৃশ্যগুলো আমি কিন্তু বেশ উপভোগ করতে পারি। কিন্তু যারা আমার মতন গ্রামে থাকে না, যারা শহরে বাস করে, তারা কিন্তু এইসব দৃশ্য দেখতে একদমই পায় না। তাই তাদের জন্য আমি একটু সুযোগ করে দিলাম আমার ব্লগের মাধ্যমে, তোমরাও যাতে দেখতে পাও। আর কার কার এরকম সবুজ ঘাস দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আর যদিও বা এগুলো কিন্তু ঘাস নয়, এখন যেহেতু ধানের গাছ লাগানো হয়েছে, তাই এগুলো সবকিছু কিন্তু ধান চাষ হচ্ছে। সব ক্ষেতেতেই কিন্তু একভাবেই চাষ করার জন্য কিষানেরা এখানে ধান গাছ বসিয়েছে। আর সেগুলোই কিন্তু আস্তে আস্তে বড় হয়ে উঠছে। আর তাই এতটা সতেজ হয়ে উঠেছে। বেশ কিছুদিন ধরে এখানেতে অনেকটা বৃষ্টিও হয়েছে। আর তাই বেশ সবুজ হয়ে আছে এই গাছগুলো। বেশ কিছুদিন ধরে কিন্তু মন মেজাজও আমার খুব একটা ভালো নেই। যা সব ঘটনা ঘটছে আমাদের আশেপাশে, তারপর আর মন ভালো না থাকারই কথা। যেহেতু আমি ওয়ার্কিং লেডি, তাই আমাকে ঘর বাইরে দুটোকেই সমান তালে সামলাতে হয়। ঘরেরও যেমন কাজ করি, তেমন বাইরেও আমি কাজ করি। দুটোকেই ব্যালেন্স করে চলতে হয়। আর তাই দুটোকে ব্যালেন্স করতে গিয়ে তোমাদের সাথে আমার ব্লগ শেয়ার করা হয় না। ডেইলি ব্লগগুলো না শেয়ার করলেও মাঝে মাঝে অবশ্যই আমি চেষ্টা করি তোমাদের সাথে নিজের লাইফে ঘটে যাওয়া কিছু কিছু ঘটনা শেয়ার করার। তবে সবার উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, যে সমস্ত মেয়েরা এখনকার দিনে বাইরে কাজ করতে যাচ্ছ, তারা কিন্তু খুবই সচেতন হয়ে থেকো। কখন যে কোন মুহূর্তে কার সাথে কি ঘটনা ঘটবে, সেটা আমরা কখনোই কেউ বলতে পারবো না। তবে কিছু কিছু জিনিস তোমাদের কাছে অবশ্যই রেখো, যেমন পেপার স্প্রে, কিছু সেলফ ডিফেন্স টুলস যেগুলো হয়, সেগুলো কিন্তু অবশ্যই নিজেদের কাছে রেখো, যাতে আপদে বিপদে নিজেদের কাজে লাগাতে পারো। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি আমার স্কুলের কাছে। তো চলো এবার স্কুলের মধ্যে যাওয়া যাক আর নিজের কাজ স্টার্ট করা যাক। এই ছোট ছোট বাচ্চাদের মুখগুলো দেখলে না সারাদিনের ক্লান্তিগুলো কিন্তু ভুলে যাওয়া হয়। তো আবার করে এখন ফিরে যাওয়ার পালা। আর দেখো বিকেল হয়ে এসেছে, বিকেলের আকাশটাও কিন্তু বেশ ভালো লাগছে। তো চলো দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগ।